নমস্কার দর্শক বন্ধুরা, আমি সৌমি ডিএম ক্লিনিকে তোমাদের সবাইকে স্বাগত। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি মনে হয় কখনো এনার্জি লস হচ্ছে বা ওয়েট বাড়ছে কমছে, ভীষণ গরম লাগছে, ঠান্ডা লাগছে, এক্সেসিভ ঘাম হচ্ছে, বুক ধড়পড় করছে, ভীষণ চুল পড়ছে? তাহলে আমাদের এই সমস্ত সমস্যা থাইরয়েড থেকেও হতে পারে। আজকে আমাদের সঙ্গে আছে বিশিষ্ট এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর সুবিশ্বর। নমস্কার স্যার। নমস্কার। আচ্ছা স্যার, আমাদের দর্শক বন্ধুরা আমরা জানতে চাইছি আপনার কাছে এটাই যে থাইরয়েড গ্ল্যান্ডটা অ্যাকচুয়ালি কি? হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ডটা অ্যাকচুয়ালি একটা বাটারফ্লাই শেপের হ্যাঁ। গ্ল্যান্ড বা প্রজাপতির আকৃতির একটা গ্ল্যান্ড, যেটা আমাদের গলার সামনের দিকে থাকে। এবং এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনগুলো প্রোডাকশন হয় তারা কিন্তু আমাদের বডির মেটাবলিজমকে কন্ট্রোল করে। যদি এই হরমোন প্রোডাকশন বেশি হয় তাহলে আমাদের মেটাবলিজম স্পিড আপ হয়, আর লো প্রোডাকশন হলে মেটাবলিজমটা স্লো ডাউন হয়, যার ফলে কিন্তু আমরা ভ্যারাইটি অফ সিমটমস হতে পারে এই থাইরয়েড ডিসঅর্ডারের জন্য। আচ্ছা স্যার, আমাদের এই থাইরয়েডের জন্য কি ওয়েট লুজ হতে পারে বা গেইন হতে পারে? হ্যাঁ, অবশ্যই। এটা খুব ভালো কোশ্চেন করেছো। থাইরয়েড হরমোনটা বেশি যদি প্রোডাকশন হয়, মানে যেটাকে আমরা হাইপারথাইরয়েডিজম বলি, সেখানে কিন্তু ওয়েট লস হয়। আর যখন হাইপোথাইরয়েড মানে থাইরয়েড হরমোনের প্রোডাকশনটা যখন কম হয় তখন কিন্তু ওয়েট গেইন হয়। সুতরাং থাইরয়েড হরমোনের লেভেলের তারতম্যের জন্য কিন্তু আমাদের বডির আনএক্সপেক্টেড ওয়েট গেইন বা লস হতে পারে। হাইপারথাইরয়েডিজমে অ্যাকচুয়ালি ওয়েট লস হয়, আর হাইপোথাইরয়েডিজমে ওয়েট গেইন হয় ইউজুয়ালি। আচ্ছা স্যার, আমাদের মানে আমি অনেককেই দেখেছি যে গলার কাছে ফোলাটা, এই ফোলাটা কি থাইরয়েডের জন্য হয়? এটা কি অ্যাকচুয়ালি? খুব ভালো কোশ্চেন করেছো সৌমি। হ্যাঁ। হ্যাঁ, গলার সামনে যে ফোলা বা সোয়েলিংটা হয় না, সেটা থাইরয়েডের সোয়েলিং হলে আমরা বলি গয়টার। তা এই সোয়েলিংটা কিন্তু অনেকগুলো কারণে হতে পারে, মানে থাইরয়েড গ্ল্যান্ডের ডিসঅর্ডার, যেমন হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, এই দুটো ক্ষেত্রে যেমন হতে পারে। এছাড়া যদি ধরো থাইরয়েড ক্যান্সার থাকে বা থাইরয়েডের মধ্যে নোডুল বা লাম্প ডেভেলপ করেছে, তার জন্য কিন্তু এই ফোলা বা সোয়েলিং ভাবটা আসতে পারে। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন, আমরা অনেককেই দেখেছি, অনেকের এটা জিজ্ঞাসা করে থাকে যে এই থাইরয়েডের জন্য কি মুড সুইং বা এনার্জি লসের কোনো চান্সেস থাকে? এটা কি হয়? অবশ্যই, মানে আমাদের এনার্জি লেভেল বা মুডের উপর কিন্তু থাইরয়েড হরমোনের একটা প্রভাব আছে। যেমন হাইপোথাইরয়েডিজম, যেখানে মানে থাইরয়েড হরমোন প্রোডাকশন কম হয়, সেক্ষেত্রে কিন্তু ডিপ্রেসড মুড, ল্যাক অফ এনার্জি, ফ্যাটিগেবিলিটি, এরকম একটা ফিলিংস আসে আর কি। আর অপরদিকে হাইপারথাইরয়েডিজম, যখন মানে থাইরয়েড হরমোনের প্রোডাকশন বেশি হয়, তখন কিন্তু একটা অ্যাংজাইটি, ইরিটেবিলিটি, রেস্টলেসনেস বা ঘুম আসতে অসুবিধা, এরকম কিন্তু প্রবলেম হতে পারে। সুতরাং দুটোই পসিবল, হাইপো এবং হাইপারথাইরয়েডিজম দুটোতেই কিন্তু মুড এবং এনার্জির উপর এফেক্ট আছে। আমাদের আর একটা ভীষণ একটা বড় সমস্যা হয়, যে সমস্যাটা অনেকেই জানতে চায় যে এই থাইরয়েডের জন্য কি চুল ভীষণ ভাবে পড়ে? এটা খুবই ফেস করে আমরা, মানে অনেকেই ফেস করে। এটা খুব মানে ইন্টারেস্টিং একটা কোশ্চেন করেছো। মানে আমার কাছে অনেক পেশেন্ট আছে যে ডাক্তারবাবু চুল পড়ে যাচ্ছে, মানে এটা কি থাইরয়েডের সমস্যার জন্য? হ্যাঁ, মানে চুল পড়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কিন্তু থাইরয়েডের সমস্যা কিন্তু একটা অন্যতম কারণ। মানে বোথ হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম দুটোতেই কিন্তু চুল পড়তে পারে। তবে থাইরয়েডের সমস্যার জন্য যদি হেয়ার লস হয়, তবে এটা কিন্তু ট্রিটেবল, মানে থাইরয়েডের ডিজিজটা ট্রিটমেন্ট করলে কিন্তু এটা অনেকটাই কারেক্টেড হয়, হেয়ার কিন্তু আবার গ্রো করে। তাহলে বন্ধুরা শুনলেন তো থাইরয়েড নিয়ে কত সমস্যা আমরা দৈনন্দিন জীবনে এটা ফেস করতেই থাকি। আমরা আরো জানবো থাইরয়েডের ব্যাপারে নেক্সট ভিডিওতে। তাহলে তোমাদেরকে অবশ্যই দেখতে হবে আমাদের চ্যানেল ডিএম ক্লিনিককে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করো। নমস্কার।